আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখে নাও আজকে রান্নাবান্নার আয়োজনটা কি কি করা হয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর রান্না। আজকে হয়েছিল বিরিয়ানি আর হচ্ছে চিকেন রান্না হয়েছিল, ভালো করে চিকেন মশলা হয়েছিল রান্না। তো চলো বন্ধুরা, যে কি করে রান্নাটা হচ্ছে তো সেইগুলোই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর সকলেই কিন্তু সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো বন্ধুরা। তো দেখে নাও, এখানে হচ্ছে যে ভাতটা হচ্ছে, এখানে বিরিয়ানিটা হবে, তো সেই জন্য। আর এই চিকেনগুলো সব ভাজা হচ্ছে, মশলা মেখে ভালো করে সুন্দর করে চিকেনগুলো ভাজা হচ্ছে। তো এখানে মশলা ভালো করে রাখাই আছে, মশলা মাখিয়ে চিকেনগুলো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট, আর এখানে আছে টমেটোর পেস্ট, আর এখানে সবের এগুলো পেস্ট হবে। আর এগুলো পেঁয়াজটা লাল হয়েছে, আর এখানে চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে সেই তেলের মধ্যেই তো কি করেছে, পেঁয়াজ তারপরে সব কিছু দিয়ে নিয়েছে, মশলা এখানে দিয়ে নিয়ে এটা একটু লাল লাল মতন করে দিয়ে তারপর এবারে তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এখানে দিয়ে দিয়ে হচ্ছে পেঁয়াজ এখানে কুচি করেও ব্যবহার করা হয়েছে, আর এখানে পেঁয়াজ আবার পেস্ট করেও ব্যবহার করা হচ্ছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর এদিকে আরও সব কিছু মশলা দেওয়া হবে। এটা পেঁয়াজটা দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটা দিয়ে দিয়ে তারপর এখানেতে তেলটা ছেড়ে গেলে পরে তারপর সব কিছু অনেক মশলা তারপরে দিতে হবে। যেমন মশলাগুলো লাগে নর্মালি সেরকম মশলা দিয়ে রান্নাটা করা হবে। তো বন্ধুরা, এটা ভালো করে নাড়িয়ে নিয়ে তো এরপর যেটা দিতে হবে, হ্যাঁ দেখতেই পাচ্ছ। তো এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি সব কিছু মশলা। তো তেলটা ছেড়ে দিয়েছে, দেখে নাও। তো আজকে রান্নাটা বন্ধুরা দারুণ হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল, সুস্বাদু একটা রান্না। আর এখানে আছে টমেটোর পেস্ট করা হয়ে গেছে, তো এটাও দিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করে রান্নাটা করলে বন্ধুরা অনেক সুন্দর হয়, অসাধারণ রান্না হয়। এইভাবে করে বাড়িতে রান্না করবে বন্ধুরা, খুবই একটা ভালো হবে, খুবই সুন্দর রান্না। ঠিক আছে, চিকেনটা যারা চিকেন খেতে চায় না তারাও কিন্তু এই রান্নাটা হলে পরে চিকেন কিন্তু খাবে। তো এখানে সব কিছু পরিমাণ মতন সব কিছু দিয়ে নেওয়া হচ্ছে, মশলা যেরকম মশলা লাগে সেই রকম মশলা। আর এটা কালারের জন্য দিয়ে নেওয়া হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা যেটা বলে, সেটাই দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে, আর এটা কালারের জন্য দেওয়া হয়েছে। আর এতে বেশি আমি ঝাল ব্যবহার করব না, তো আমি সেটা ঝালটা দিলাম না। তো দেখো বন্ধুরা, এভাবে করেই কিন্তু রান্নাটা করলে অসাধারণ হয়, দারুণ রান্নাটা হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার আসছে। দেখে নাও, এরপরে যেটা হবে এটা একটু গ্রেভি দিয়ে নেওয়া হচ্ছে। এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর যেটা করতে হবে সেইগুলো এবারে সব চিকেনগুলো এর মধ্যে, চিকেন ভাজাগুলো সব এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে। এবারে সব দেখো বন্ধুরা, এভাবে চিকেনগুলো সব কিছু দিয়ে নেওয়া হচ্ছে, এভাবে করে দিয়ে নিয়ে তো ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে করেই রান্নাটা করতে হবে। চিকেনগুলো কড়া করেই ভাজা হয়েছে, ভেজে নেওয়া হয়েছে। তো এইভাবে করে রান্নাটা করবে বন্ধুরা, অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। আর দেখতেই পাচ্ছ এটা পুরো একটা গোটা যে চিকেন ছিল আর গোটা মুরগি, এটা পুরোটা রান্না করা হচ্ছে। গোটা মুরগি নিয়ে এসেছিলো, তো সেইগুলো পুরোটা রান্না করা হচ্ছে। চিকেনটা ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা, একটু সামান্য একটু অল্প আঁচেতে এটা কিন্তু গ্রেভিটা ফুটতে দিতে হবে। এটা ফুটে গেলেই কিন্তু তেল ছেড়ে দিবে, চতুর্দিক থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তেল ছেড়ে দেওয়ার পরেতে এই যে তেল ছেড়ে দিয়েছে, তো এরপরে যেটা দিতে হবে এটা এবারে ওপর থেকে কিন্তু ধনে পাতা কুচি একটু ছিটিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে করেই রান্নাটা কিন্তু করবে বন্ধুরা, অসাধারণ রান্নাটা হয়। তো ধনে পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নিলেই তারপরেই কিন্তু এটা পুরো রেডি। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, দারুণ হয়েছে রান্নাটা। এই যে এত সুন্দর একটা রান্না, হেবি সুন্দর হয়েছে রান্নাটা। এটা খেলে পরে যে কেউ বন্ধুরা অবশ্যই খুব ভালোবাসবে, খুব পছন্দ করবে এইভাবে করে রান্নাটা করলে।
তো বন্ধুরা এটা পুরো রান্না কমপ্লিট, রান্না এটা হয়ে গেছে। এই যে পুরো কমপ্লিট রান্না। এটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা নতুন আছে বন্ধুরা তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই যে এখানেতে এবারে সব খাওয়া দাওয়া করে নিচ্ছি, সকলে মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর এটা হচ্ছে আলুর বিরিয়ানি হয়েছে, আর ওটা হচ্ছে চিকেন মশলা কারি হয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর সকলেই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর আরও একটা নতুন ব্লগ আবার নিয়ে আসবো। আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। সকলেই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আল্লাহ হাফেজ।